টানা ছুটিতে ভিড় বেড়েছে সারা দেশের বিনোদন কেন্দ্রগুলোতে। পর্যটকদের পদচারণায় মুখরিত নানা স্পট। প্রকৃতির সান্নিধ্যে যান্ত্রিক আর ক্লান্তির রুটিনে মিলেছে খানিকটা ফুরসত। তাই তো আনন্দ মেতেছেন পরিবার পরিজন নিয়ে। এদিকে পর্যটকদের আনন্দ উচ্ছ্বাসে ভাসছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। নীল জলরাশিতে মেতেছেন জলকেলিতে। লাবণী থেকে কলাতলি পর্যন্ত 3 কিলোমিটার এলাকা লোকে লোকারণ্য। কেউ বিচ বাইকে, কেউ ঘোড়ায়, আবার কেউ জেট স্কিতে চড়ে উপভোগ করছেন। ভিড় আছে কক্সবাজারের মেরিন ড্রাইভ, হিমছড়ি ঝর্ণা, ইনানি সহ মহেশখালীর আদিনাথ মন্দিরেও। পর্যটক সমাগমে খুশি হোটেল ব্যবসায়ীরা, নিরাপত্তায় সজাগ পুলিশ। এদিকে আরেক সমুদ্রকন্যা কুয়াকাটায় ধীরে ধীরে বাড়ছে পর্যটক উপস্থিতি। ছোট বড় ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন অনেকে। কেউ বা সৈকতের বেঞ্চে বসে উপভোগ করছেন প্রকৃতির অপার সৌন্দর্য। শিশুরা বালুকা বেলায় খেলায় মেতে উঠেছে। সব মিলিয়ে সৈকত জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। পাহাড় যাদের পছন্দ তারা ছুটছেন পার্বত্য জেলাগুলোতে। সবুজ পাহাড় আর নীল আকাশের অপার সৌন্দর্য উপভোগে বান্দরবানে পর্যটকদের বান্দরবানে। মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, দেবতাখুম এখন মুখরিত। যতই আসছে কোনো তৃপ্তি মিটবে না। এখানে যতবার আসবো ততবারই উপভোগ করতে ভালো লাগে আমাদের। নীলাচলে ঘুরে আমরা একটু আশপাশ ঘুরবো। এখানে বার্মিস মার্কেট রয়েছে, পরিবারের সবাইকে নিয়ে আসতে পেরেছি। যেমনটি জানাচ্ছিলাম, ঈদের ছুটিতে পার্বত্য চট্টগ্রামে বেড়েছে পর্যটকদের ভিড়। এই মুহূর্তে রাঙামাটিতে আছেন আমাদের সহকর্মী সৈকত রঞ্জন, আর সিলেট থেকে যুক্ত হবেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। আমরা একটু শুরুতে রাঙামাটিতে যেতে চাই। সৈকত আছেন সেখানে। সৈকত, আপনি ঝুলন্ত ব্রিজ, সেই ঐতিহাসিক ঝুলন্ত ব্রিজের সামনে দাঁড়িয়ে আছেন। কেমন দেখছেন সবকিছু মিলিয়ে পর্যটকের আগমন এবং পর্যটন ব্যবস্থাপনা? প্রথমে আপনার মাধ্যমে সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে ভ্রমণ পিপাসু প্রত্যেকটি পর্যটকেরই ভ্রমণ তালিকার যে শীর্ষে থাকে লেক, পাহাড় এবং ঝর্ণার মিতালি দেখার জন্য রাঙামাটিতে তারা মূলত সবসময় তারা ভ্রমণের জন্য পছন্দের তালিকার শীর্ষে রাখে। এবারও যে ঈদের দ্বিতীয় দিন, সেই দ্বিতীয় দিনেও আমরা পর্যটনের বিভিন্ন স্পটগুলো আমরা ঘুরে দেখেছি এবং রাঙামাটির ঝুলন্ত সেতু, পলয়েল পার্ক, আরণ্যক এবং যে কাপ্তাই হ্রদ এবং একই সাথে হচ্ছে যে এখানকার যে ঝর্ণা, সবকিছু মিলিয়ে। তো যদিও বা এখানে পর্যটকরা এসছেন, তবে এখানকার যেসব ব্যবসায়ীরা এসছেন তারা বলছেন যে এখানে তারা যেমন প্রত্যাশা করেছিলেন সে অনুযায়ী তারা এখনো পর্যন্ত পর্যটক আসেনি। তবে অনেক পর্যটকই এসেছে, যেহেতু এখানকার পরিবেশটি যেহেতু অনেক পর্যটক না আসার কারণে একটু শান্তই আছে এবং এই নিরিবিলি পরিবেশে সবাই ঘুরতে পেরে এখানকার পর্যটকরা বেশ খুশি। তবে এখানকার যারা ব্যবসায়ীরা যারা জড়িত আছেন এই পর্যটন শিল্পের সাথে, তারা বেশ কিছুটা হতাশ বলেই তারা জানিয়েছে। আজকের দিন পর্যন্ত এখানকার যে পর্যটনের মোটেলগুলো আছে সেগুলোতে 50% এবং ক্ষেত্র বিশেষে সেটি 40%-র মতো বুকিং আছে বলে তারা যেটি দাবি করছে। তবে আগামীকালকে যেহেতু ছুটির তৃতীয় দিন, ঈদের তৃতীয় দিন, সেই দিনে হয়তো কিছুটা সংখ্যক বাড়বে বলে তারা ব্যবসায়ীরা প্রত্যাশা করছে। তবে আমরা যদি এখানে দেখাতে পারি যে এই সময়টুকুতে যখন হ্রদের নীল জলরাশিতে ভ্রমণের জন্য পর্যটকরা বোটে করে চড়ে বেড়ায়, তবে যদিও বা দেখা যাচ্ছে যে আজকে এখানে যে বোটগুলো কিন্তু এখনো ঘাটে বাঁধা আছে, যেহেতু পর্যটকের সংখ্যা খুবই কম। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন যে ঝুলন্ত সেতুতে সেখানে পরন্ত বিকেলে পর্যটকরা ছুটে এসছে, যদিও বা এখানকার পর্যটকের অধিকাংশ স্থানীয় দর্শনার্থী। রাঙামাটির বাহিরে থেকে যে পর্যটকরা আসার কথা সেটি অনেকটা কম। তবে তারপরেও তারা যেহেতু ঈদের জন্য তারা সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিল এখানকার ব্যবসায়ীরা, সেই অনুযায়ী যেহেতু পর্যটক আসেনি, তারা সেক্ষেত্রে কিছুটা হতাশা ব্যক্ত করছেন। তবে এখানে যারা পর্যটক তাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে কেন আসলে এখানকার পর্যটক সংখ্যা কম। তবে তারাও মূল কারণটি বলতে পারছে না। তবে তারা একটি বিষয় দায়ী করছে যে সেটি হচ্ছে যে হয়তো তীব্র যে গরম, সেই গরমের কারণেই হয়তো মূলত তারা এখানে এই পর্যটকের সংখ্যাটা এবার কম এসছে। তবে আরো যে বন্ধর যে সময়গুলো আছে সেখানে পর্যটক আরো বাড়বে তেমনটাই প্রত্যাশা করছে। যদিও এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। সৈকত, ধন্যবাদ। আমরা এবার রাঙামাটি থেকে সিলেট যেতে চাই। সিলেট আছেন প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, সিলেটের চা বাগানগুলো এছাড়া অন্যান্য পর্যটন স্পটগুলোতে কেমন দেখছেন পর্যটক সমাগম? হিমাদ্রি, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা শান্ত সুরভির পরিবেশের সান্নিধ্য পেতে চান, তারা কিন্তু এরকম উৎসবে কিংবা বিভিন্ন ছুটিতে সিলেটে ছুটে আসেন। তো এবার ঈদের ছুটিতে সিলেটে এসেছেন অনেক পর্যটক। বিশেষ করে সিলেটে কিন্তু এই সবুজে ঘেরা চায়ের রাজ্য রয়েছে। উঁচু নিচু পাহাড় টিলা, তারপর আকাশের যে বিশালতা, সবুজ সারি সারি চা বাগান,
এই যে স্নিগ্ধতা, এই স্নিগ্ধতার স্বাদটুকু নিতে কিন্তু পর্যটকরা ছুটে এসেছেন। যদিও ঈদের দিন থেকেই প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড গরমে মানুষের প্রাণ হাঁসফাঁস। সেদিক দিয়ে লক্ষ্য করলে আসলে কিছুটা পর্যটক এই প্রচণ্ড গরমে কম বের হয়েছে। তবে দিনের শেষ ভাগে বিকেলের দিকে আমরা পেয়েছি বিভিন্ন চা বাগান এবং সাদা পাথর সহ জাফলং, বিছানাকান্দি যে সকল পর্যটন স্পট রয়েছে সেগুলোতে কিন্তু পর্যটন বা দর্শনার্থীদের ভিড় লেগে আছে এবং দূর দূরান্ত থেকে আসছেন। কেবল সিলেট, আশেপাশে ঢাকা এবং দেশের বাইরে থেকেও আমরা দেখেছি অনেকেই ছুটিতে যারা এসেছেন দেশে তারাও এসেছেন এদিকে বেড়াতে। তো আমরা এই চা বাগানে একদল পর্যটকের দেখা পেয়েছি, দর্শনার্থীর দেখা পেয়েছি যারা গানে আনন্দে মেতেছেন। আসলে এভাবেই যারা পর্যটকরা আসছেন পরিবার পরিজন নিয়ে, তারা কিন্তু নানাভাবে আনন্দ উৎসবে মেতেছেন। একটু তাদের সাথে যোগ দেব। নিশ্চয় শুনছিলেন আসলে এরকম আসলে যারা পর্যটক আসছেন তারা এই টিলা পাহাড়ের ফাঁকে ফাঁকে ঘুরে বেড়াচ্ছেন, কেউ আবার ছুটে যাচ্ছেন স্বচ্ছ জলরাশিতে একেবারে সীমান্তবর্তী এলাকায় পাহাড় এবং জলের যে মিতালি সেই জলকেলিতে অনেকে মেতেছেন। তো সব কিছু মিলিয়ে পর্যটক যারা আসছেন তাদের নিরাপত্তার জন্য কিন্তু প্রশাসন নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন হোটেল মোটেল রেস্তোরাঁর পক্ষ থেকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। তো যে কটি দিন ছুটি রয়েছে সিলেটবাসী আসলে তারা প্রত্যাশা করছে যে পর্যটকদের এমন আনাগোনা থাকবে, যদিও একটু সড়ক পথে ভোগান্তি হচ্ছে যেহেতু ঢাকা সিলেট 6 লেনের কাজ চলছে। তো সব কিছু ছাপিয়ে আশা করা হচ্ছে যে পর্যটকদের আনাগোনা এই কটা দিন সিলেট মুখরিত থাকবে। আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।